আজকে আমরা সূরা বাকারার 63 এবং 64 নম্বর আয়াত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 63 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ওয়াদার কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন তুর পাহাড়ের পাদদেশে, 40 দিন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে রাখলেন। তো মূসা আলাইহিস সালাম যখন এই কিতাব নিয়ে তার বনী ইসরাইলের কাছে গেল, তার বংশের কাছে গেলেন, তখন তারা দেখতে পেল এই কিতাবের কিছু কিছু অংশ, কিতাবের কিছু কিছু হুকুম তাদের কাছে একটু কঠিন মনে হয়। আপনারা আগে থেকেই জানেন, আমরা ইতোপূর্বে আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের পরতে পরতে বনী ইসরাইলের আচরণ এবং তাদের কার্যবিধি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এরা হচ্ছে ধৃষ্টপূর্ণ জাতি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন এরা তার উল্টা করে, এটাই তাদের কাজ। এটা আপনারা ইতোপূর্বে প্রমাণ পেয়েছেন। তো যখন তাওরাত কিতাবটা মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের কাছে নিয়ে গেছে, তো যাওয়ার পরে ওরা কিতাবটা দেখে যে এখানে তাদের কাছে এমন কিছু বিধান আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যেগুলা তাদের কাছে কঠিন, একটু এমনিতেই তারা মানতে চায় না, তার মধ্যে একটু কঠিন যদি হয় তাহলে তো এই বিষয়টা আরও অন্যরকম হয়। তো তারা তখন এর বিপরীতে কি করা যায় বা কি করলে তারা এখান থেকে নিস্তার পেতে পারে, তাদের স্বভাব সুলভ আচরণের দৃষ্টিতে তারা তখন মূসা আলাইহিস সালামের কাছে দাবি জানাইল, ও মূসা, তুমি আমাদের কাছে কিতাব এনেছো, ঠিক আছে, আমরা তোমার কথাকে মানলাম, কিন্তু এই কিতাব যে আল্লাহ তাআলা দিছে এর প্রমাণ আমরা একটু আল্লাহর কাছ থেকে শুনতে চাই। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বলবে যে হ্যাঁ, কিতাব আমি তোমাদেরকে দিছি, এই কিতাব তোমরা অনুসরণ করো, তাহলে আমরা তোমার কথা মানব, নয়তো মানব না। তো যখন এই রকম কথা মূসা আলাইহিস সালামকে বলছে, তো মূসা আলাইহিস সালাম বলছে যে ঠিক আছে, তোমাদের সকলকে নিয়ে যাওয়া তো সম্ভব না, তো তোমাদের মধ্যে থেকে 70 জন লোককে তোমরা নির্বাচন করো, এই 70 জন লোককে আমি তুর পাহাড়ে নিয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তোমাদেরকে বলবেন যে এই কিতাব আমি নাজিল করেছি, এটা আমার কিতাব, তোমরা অনুসরণ করো। তো তখন বনী ইসরাইলেরা তাদের দল থেকে, তাদের গোষ্ঠী থেকে 70 জন মানুষকে নির্বাচন করলেন যে এই 70 জন মানুষ তুর পাহাড়ে যাবে আল্লাহর কাছে কথা শোনার জন্য। তো হযরত মূসা আলাইহিস সালাম যখন নিয়ে গেছেন, ইতোপূর্বে এর আলোচনাটা কিছু চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ভূমিকম্প, জালজালা তাদেরকে দান করছেন, অথবা এমন একটা আসমান থেকে এমন একটা বিজলি চমকায় দিয়েছেন, এই 70 জন সবগুলা স্পট ডেড, ওখানেই সবগুলো মরে গেছে। তো যখন মরে গেছে, মূসা আলাইহিস সালাম তো এবার উভয়মুখী সংকটে পড়ে গেলেন। এমনিই বনী ইসরাইল হচ্ছে ঘাওরা জাত, এরা তো এমনিই মানে না। তারপরে মূসা, আমি এদেরকে নিয়ে আসলাম তুর পাহাড়ে, আমি যখন এদেরকে বাড়িতে গিয়ে বলবো যে এরা 70 জন স্পট ড্যাড, সব মরে গেছে, আল্লাহ তাআলার নিদর্শন এরা সহ্য করতে পারে নাই, তখন বলবো মূসা তুমি নিজে চক্রান্ত করে মারছ, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এরা তো ঘাওরা, এরা তো ঠেড়া, এরা তো কোনো কথাকে মানবে না, বিশ্বাস করবে না, এমনিতেই তো মূসা আলাইহিস সালামকে ওরা উল্টা ফেলতেছে। তো মূসা আলাইহিস সালাম বড় মুশকিলের মধ্যে পড়ে গেলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এরা যদি আর জীবিত না হয় বা এদেরকে রেখে যদি আমি চলে যাই, তাহলে এই বনী ইসরাইল আমার কথাকে বিশ্বাস করবে না, তারা আমার কথাকে মানবে না, তারা বলবে আমি চক্রান্ত করে এদের 70 জনকে মেরে ফেলেছি। আল্লাহ, যদি আপনি কিতাব দান করেন, আপনার এই দিনকে মানার জন্য তো মানুষের দরকার, মানুষেরাই তো আপনার এই দিন মানবে, আল্লাহ দয়া করে আপনি এদেরকে জীবিত করে দেন, এদেরকে নিয়ে আমি ওদের কাছে ফিরে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 70 জন লোককে জীবিত করে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুদরতিভাবে জানায় দিলেন যে হ্যাঁ, আমি এই কিতাব দান করেছি তাওরাত, তোমরা এটার অনুসরণ করো। এবার এই 70 জন সহ মূসা আলাইহিস সালাম আবার ফিরে আসলেন। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম, যখন আমি তবে এখানে আরেকটা বিষয়, তো এরা যখন ফিরে আসলো বনী ইসরাইলের কাছে, আসার পরে এখন ওই 70 জন তো তাদের প্রতিনিধি, তাদের কাছ থেকে এরা শুনবে না। তো এই 70 জন এবার বলতেছে, হ্যাঁ,
এই কিতাব আল্লাহ দিছে, ঠিক আছে, এটা আল্লাহরই কিতাব, এটা মানতে হবে। তবে আল্লাহ বলেছেন যতদূর তোমাদের সাধ্য ততদূর মানবা, যেটা মানতে পারবে না সেটা আমি মাফ করে দেব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, খারাপ তো খারাপ, সব জায়গায় খারাপ। এই কিছু পূর্বে আল্লাহ তাআলা ওদেরকে মেরে দিয়েছিলেন, মেরে ফেলেছিলেন। আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছিলেন, যারা মারা গেছিল, মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা তার কুদরতে আবার এগুলাকে জীবিত করে দিলেন। আর দেখেন, এত বড় নিদর্শনের পরেও কিছুক্ষণ পরে এসে এই মানুষদের সামনে দেখেন কীরকম জলজন্ত মিথ্যাচার করতেছে, জলজন্ত মিথ্যা কথা বলতেছে, যেই কথাটা আল্লাহ তাআলা বলেনি নাই। এখন ওরা এসে নিজেদের পক্ষ থেকে বানায় বলতেছে যে হ্যাঁ, আল্লাহ কিতাব দিছে, ঠিক আছে, তবে তোমরা যতটুকু মানতে পারো মানবা, আর না মানতে পারলে ওইটা আমি আল্লাহ মাফ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তো এই কথা যখন বলছে, তো এখন বনি ইসরাইলেরা একটা সুযোগ খুঁজে পাইল। তার মানে এটা কঠিন আমাদের কাছে, আমরা এটা মানবো না। তার মানে এর আবার সুযোগ খুঁজে পাইল যে ঠিক আছে, আমরা এই কিতাব তাহলে আর মানতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তুর পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরলেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহর ফেরেশতা বলতেছে হয়তো কিতাব মানবি, নয়তো মাথার উপর এই পাহাড় ছেড়ে দিব, একবারে মরবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুই ধরনের তাফসীর পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের মাথার উপর তুর পাহাড়কে উঠায় ধরছিলেন, অথবা তুর পাহাড়কে এমন উপক্রম করে দিছিলেন যে তাদের মাথার উপর পড়ে যাবে অবস্থা। তো এই অবস্থা যখন হয়েছে, এরা আবার বলতেছে ঠিক আছে, আমরা মানলাম। এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম, যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম, ওই যে তুর পাহাড়কে মাথার উপর উঠে, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, এবং তোমাদের মাথার উপরে যখন আমি তুর পাহাড়কে উঠিয়ে ধরলাম, তখন আমি তোমাদের থেকে ওয়াদা নিলাম যে তোমরা এই কিতাবটা মানবা। এবং আমি বললাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এবং আমি তোমাদের থেকে সেই ওয়াদা নিয়ে আমি তোমাদেরকে বললাম যে তোমরা আমার এই কিতাবকে শক্তভাবে ধারণ করো। খুযু মা আতাইনাকুম, আমি এখানে তোমাদের যা যা দিয়েছি, যেই সমস্ত বিধিবিধানগুলো দিয়েছি, সেগুলাকে তোমরা শক্তভাবে ধারণ করো। বিকুওয়াতিন, শক্তভাবে ধারণ করো। ওয়াযকুরু, এবং তোমরা এগুলাকে আমল করো, এগুলাকে স্মরণ রাখো। মা ফীহি, যা তার মধ্যে আছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জনকারী হতে পারো, আল্লাহকে ভয় করনেওয়ালা হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। এখানে একটা প্রশ্ন এসে যায় যে আল্লাহর দ্বীনকে এখানে জোর করে মানানো হলো না, আল্লাহর কিতাবকে এখানে জোর করে মানানো হলো না। আল্লাহ কিতাব দিছেন, তো মানুষে মানলো যেটুকু, আর না মানলে তার বিচার হবে। তো এখন তাহলে কিভাবে তাদেরকে জোর করে মানানো হলো? তাদের মাথার উপর তুর পাহাড়কে উঠায় ধরা হইলে মানবি নয়তো মরবি। তাহলে এটা কেমন হইল না? এটা জোর করে আল্লাহর দ্বীনকে চাপায় দেওয়া হলো না? এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা মাথার উপর পাহাড়কে উঁচায় ধরলেন, হয়তো মানবি নয়তো মরবি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, এটা যারা বুঝে না তাদের কাছে বিষয়টা মুশকিলপূর্ণ হবে, তবে যারা দ্বীন সম্পর্কে বুঝে তারা বিষয়টা বুঝতে পারবে। বিষয়টা কি? যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নাই তাদের উপর কোনো জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, সম্ভবত 256 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের জন্য, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তো এগুলা তো আল্লাহ তাআলার কিছু বিষয় যেগুলা পূর্ব থেকেই চলে আসতেছে, এখানে জোর করে ধর্ম মানানো হলো না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যারা দ্বীন গ্রহণ করে নাই, যারা ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, তাদেরকে জোর করে ইসলাম চাপায়ে দেওয়া যাবে না। তাদের কাছে জোর করে এরকম বলা যাবে না, এই যে তলোয়ার ধরলাম, হয়তো মানবি নয়তো কূপ খাবি, এই রকম ইসলাম বলে না। এই যে মাথার উপর ধরলাম, হয়তো মানবি নয়তো মরবি, যেরকমভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কিতাব মানাইলেন, তাহলে এরকমভাবে মানানো যাবে না। কাদেরকে? যারা ইসলাম এখনো গ্রহণ করে নাই, যারা কাফের অবস্থায় আছে,
যারা এখনো আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নাই তাদেরকে জোর করা যাবে না। কিন্তু যারা ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহর কালিমা উচ্চারণ করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, ইসলামকে বিশ্বাস করেছে, এরপর যদি ইসলাম থেকে আবার মুরতাদ হয়ে যায়, এরপর যদি ইসলামের সমালোচনা করে, এরপর যদি ইসলামকে অবমাননা করে, এরপর যদি ইসলামকে ছাড়ে, তাহলে ইসলামের বিধান হচ্ছে ওকে বুঝাও, ওকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে, বুঝানো হবে। যদি বুঝে তো ভালো, নয়তো ওটাকে কতল করা হবে। বুঝাইতে পারলাম কথাটা? জোর করা যাবে না, আবার জোর করা যাবে। কাদেরকে জোর করা যাবে না? যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে জোর করে ইসলাম মানানো যাবে না। কিন্তু যারা একবার গ্রহণ করেছে, এরপরে যদি সে টালডুবাল্ডু করে, এরপরে যদি সে আল্লাহর দ্বীনকে মানার জন্য মানতে না চায়, তখন তাকে জোর করা যাবে। আল্লাহর দ্বীনের বিপরীত যদি কথা বলে, তাকে হত্যা করা হবে। হয়তো মানবি নয়তো কতল হবি, হয়তো মানবি নয়তো মরবি। বুঝাইতে পারলাম কথা? তো এখানে বুঝেন, এখানে আল্লাহ তাআলা কাদেরকে জোর করে মানাইতেছেন? বনি ইসরাইলদেরকে। আল্লাহ তাআলা ওদেরকে, ওরা আগেই আল্লাহর উপর ঈমান আনছে না? এরা কি আগে থেকে ঈমানদার ছিল নাকি নতুন ঈমানদার হয়েছে? আগে থেকে ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জোর করছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কি ইসলামের কোনো ব্যত্যয় ঘটছে? ইসলামের আইনের কোনো ব্যত্যয় ঘটছে? তো মোট কথা হচ্ছে, যারা নতুন, যারা ইসলাম গ্রহণ করে নাই, ওদেরকে জোর করা যাবে না। যারা করেছে কিন্তু ইসলামকে ছেড়ে দিয়েছে, তাদেরকে জোর করা যাবে, বরং তাদেরকে হত্যা করা যাবে, তাদেরকে কতল করা যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো এখানে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপর তুর পাহাড়কে উঁচা ধরছেন, হয়তো মানবি নয়তো মরবি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুম্মা তাওয়াল্লাইতুম, এরপরে তোমরা আবার মুখ ফিরিয়ে নিলা। সুম্মা তাওয়াল্লাইতুম, দেখেন এই বনি ইসরাইল কি পরিমাণ ঘাউরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চরিত্র, তাদের বিষয়গুলা কোরআনের পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতেই দান করেছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদি, যাতে করে এই উম্মত বনি ইসরাইলের এই আচরণকে গ্রহণ না করে, বনি ইসরাইলের মতো এরকম ঠেড়া না হয়, বনি ইসরাইলের মতো এরকম নাফরমান না হয়। এই উম্মত যেন বনি ইসরাইলের মতো এইরকম দুশ্চরিত্র না হয়, এই উম্মত যেন আল্লাহকে মান্যওয়ালা উম্মত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের শুরুতেই, তার কোরআনের সূরা বাকারার এই শুরুর অংশেই দেখেন, এই শুরুর অংশ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের এই কথাগুলা বিস্তারিতভাবে বর্ণনা করে দিতেছেন। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা তাওয়াল্লাইতুম, এরপর তোমরা আবার মুখ ফিরিয়ে নিলে, মিন বাদি যালিকা, এটার পরে। এই যে আল্লাহ তাআলা মাথার উপর তুর পাহাড়কে উঁচায় ধরলেন, এরপর তাদেরকে ইসলাম গ্রহণ, তারপর আল্লাহ তাআলা তাদেরকে কিতাব মানাইলেন, এরপরেও তারা কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয়। মিন বাদি যালিকা, এই ঘটনা হওয়ার পরেও, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি আল্লাহ তাআলার ফদল, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া তোমাদের উপর না থাকতো, ওয়া রহমাতুহু, এবং আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হইতা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইতা, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলা নাজিল করতেছেন কার উপর? আমাদের কলিজার টুকরা নবীর উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই কথাগুলা মক্কা মদিনায় যেই সমস্ত কাফেরেরা আছে, আল্লাহর নবী সেই কাফেরদেরকে, সেই বনি ইসরাইলরা, বিশেষ করে যারা ইহুদি ধর্মের অবলম্বী ছিল, এই ইহুদিরা ছিল ইসলামের চরম শত্রু। ইসলামের চরম এবং পরম শত্রু ছিল এই ইহুদিরা। আজ পর্যন্ত তারা ইসলামের শত্রু। আজ পর্যন্ত ফিলিস্তিনে তারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, আমাদের মুসলমান মা বোনদেরকে তারা ধ্বংস করতেছে, ধর্ষণ করতেছে, আমাদের সন্তানদেরকে তারা হত্যা করতেছে। ওইদিকে ফিলিস্তিন, লেবানন থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের মধ্যে এই নাফরমানেরা বিভিন্ন অসন্তোষ সৃষ্টি করতেছে। এখন পর্যন্ত মুসলমানকে ধ্বংস করার জন্য যাদের সবচাইতে বড় টার্গেট, যারা আদাজল খেয়ে মাঠে নামে এবং কাজ করে, এরাই হচ্ছে সেই ইহুদিরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এ ইহুদিরা, যদি আমি আল্লাহর দয়া তোদের উপর না থাকতো,
আমি আল্লাহর রহমত তোদের উপর না থাকতো আজ পর্যন্ত তোরা ইসলামের শত্রুতা করতে পারতি না, ওই সময় তোরা ধ্বংস হয়ে যাইতি। কিন্তু আমি আল্লাহ তোদের উপর দয়া করেছিলাম, রহমত করেছিলাম, এই জন্য তোদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেই নাই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনার কথা বলতেছেন। এখানে সুন্দর একটা ঘটনা আছে। সাবতুন শব্দের অর্থ হচ্ছে শনিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। ওয়ালাকাদ আলিমতুম, অতঃপর তোমরা জানো, আল্লাযীনা আতাদাউ, যারা বাড়াবাড়ি করেছিল, যারা সীমালঙ্ঘন করেছিল, মিনকুম, তোমাদের মধ্যে থেকে, ফিস সাবতি, শনিবারের ব্যাপারে, শনিবারের ব্যাপারে তোমাদের মধ্যে যারা বাড়াবাড়ি করেছিল, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। অতঃপর আমি তাদেরকে, কুলনা লাহুম, আমি তাদের ব্যাপারে বলেছিলাম, কুনু, তোমরা হয়ে যাও, কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। তো তারা নিকৃষ্ট বানরে পরিণত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা ঘটনা বলতেছেন। এই ঘটনা ঘটেছিল হযরত দাউদ আলাইহিস সালামের সময়। হযরত দাউদ আলাইহিস সালামের শরীয়তে ওই সময় এই বনি ইসরাইলেরা ছিল। আস্তে 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 হযরত দাউদ আলাইহিস সালাম তাদের নবী হইলেন। এই বনি ইসরাইলের নবী হইলেন কে? হযরত দাউদ আলাইহিস সালাম। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বীনে শরীয়তের মধ্যে শনিবারকে পবিত্র দিন বলে ঘোষণা করেছিলেন। শনিবারকে, এখন যেমন শুক্রবার আমাদের কাছে পবিত্র দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারকে আমাদের জন্য একটা পবিত্রতম দিন বানিয়ে দিয়েছেন। তো তাদের জন্য এইরকম শনিবার ছিল একটা পবিত্রতম দিন। তবে আমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমাদের শুক্রবারের দিন জুমার নামাজের আজান হওয়ার আগ পর্যন্ত আমরা সমস্ত দুনিয়ার কাজগুলা করতে পারি। একটু ভালো করে বুঝতে হবে, জুমার নামাজের আজান হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য দুনিয়াবি সমস্ত কাজকর্ম করা জায়েজ। দুনিয়াবি সমস্ত কাজকর্ম করা শুধু জায়েজ না, বরং ইবাদত। দুনিয়ার কাজকে যদি কেউ ইবাদত মনে করে তাহলে সেটা কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। ইতোপূর্বে আমি আপনাদেরকে এই ব্যাপারে বলেছি। তো জুমার নামাজের আজান হওয়ার আগ পর্যন্ত ক্রয় বিক্রয়, চাষাবাদ, ক্ষেত নিরানু, বীজ বপন করা, সংসারের যত কাজকর্ম আছে আপনি সব করতে পারেন। কিন্তু জুমার নামাজের আজান হয়ে গেলে সংসারের সমস্ত কাজকর্মগুলা, ক্রয় বিক্রয়গুলা, সমস্ত কিছু হারাম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সূরা জুমআর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন তোমাদের সামনে নুদিয়া লিস-সালাতি, জুমার নামাজের আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে নেদা দেওয়া হয়, তোমাদেরকে ডাক দেওয়া হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা ওয়াদারুল বাই', তখন তোমরা ক্রয় বিক্রয়কে ছেড়ে দাও। এখানে শুধুমাত্র ক্রয় বিক্রয় উদ্দেশ্য না, দুনিয়ার যাবতীয় কাজকর্মগুলা করা তখন আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে জুমার নামাজের দিকে আসা আমাদের জন্য ফরজ হয়ে যায়। যখন কি হয়ে যায়? যখন আজান হয়ে যায়। যখন কি হয়ে যায়? যখন আজান হয়ে যায়, তখন দুনিয়ার সমস্ত কাজকর্মগুলা ছেড়ে আল্লাহর নামাজের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জুমার নামাজের জন্য মসজিদের দিকে আসা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য ফরজ হয়ে যায়। কিন্তু এখানে একটু পার্থক্য ছিল। আবার জুমার নামাজের পরে আবারও সারাদিন পর্যন্ত কাজ করা আমাদের কোনো অসুবিধা বা কোনো নিষিদ্ধ নয়। কিন্তু আল্লাহ তাআলা তাদের শনিবারটা দিছিলেন এরকম, এই শনিবারের দিন সমস্ত দুনিয়ার কাজকর্ম নিষেধ, ওই দিন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। সেটা হচ্ছে তাদের কাছে পবিত্র দিন, সেটা হচ্ছে তাদের কাছে ইবাদতের দিন। এই জন্য সেদিন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না, নিষেধ। আল্লাহ তাআলা তাদেরকে এই বিধানটা দিয়েছিলেন। আর দাউদ আলাইহিস সালামের এই সমস্ত উম্মত, এই সমস্ত ব্যক্তি যারা ছিল দাউদ আলাইহিস সালামের উম্মত, এরা সমুদ্রের পারে, নদীর পারে বসবাস করত। আর ওদের সবচাইতে বড় জীবিকার বিষয়টা ছিল ওদের মাছ ধরা। যেমন আমরা কৃষিকাজ করি,
আবার নদীর পারে যে সমস্ত মানুষ আছে, এইরকম অসংখ্য মানুষ আছে যাদের প্রধান জীবিকা কি? মাছ ধরা। ওরা মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে, তাদের পরিবার পরিচালনা করে এবং তারা নিজেরা জীবন ধারণ করে মাছ ধরে। তো এইখানে ঘটনাটা যাদের সাথে ঘটছিল এরা ছিল নদীর পাড়ের মানুষ। আর হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন তাদের নবী। আর হজরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত জানিয়ে দিলেন যে শোনো, শনিবারটা হচ্ছে এমন একটা বার যেটা তোমাদের কাছে এবাদতের বার। সেই দিন তোমরা এবাদত ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবা না, তোমরা মৎস্য শিকার সেদিন করতে পারবা না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী দাউদ আলাইহিস সালাম যখন জানায় দিলেন, তো এরা বাড়াবাড়িটা কিভাবে করলো? আল্লাহ তাআলা যে বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ, যারা বাড়াবাড়ি করেছিল শনিবারের ব্যাপারে। বাড়াবাড়িটা কিভাবে করেছিল? বাড়াবাড়িটা করেছিল শুরুতে তারা শনিবারের দিন মাছ ধরতো না সরাসরি। শনিবারের দিন কি করতো না? ওই নদী থেকে মাছ ধরে নিয়ে আসতো না। বড় বড় মাছ ধরে লম্বা সুতা বেঁধে, শক্তিশালী সুতা বেঁধে ওইটাকে নদীর পাড়ে খুঁটা গেড়ে অথবা গাছের সাথে বেঁধে রাখতো। বুঝলেন কথাটা? কি করতো? মাছ শনিবারের দিন মাছ ধরা কি করে দিল? আল্লাহ নিষেধ করে দিল। এদের কথা হচ্ছে আমরা তো মাছ মারবো না, আমরা তো মাছ ধরবো না, কিন্তু কি করে? শনিবারের দিন জাল নিয়ে যায়। আসলে ওই দিন এবাদতের দিন, এটা করা নিষেধ না, তারপরেও করতো। তার মানে ওরা হচ্ছে মাছ ধরবো না, কিন্তু কি করব? বড় বড় মাছ যেগুলো আছে এই মাছগুলাকে শক্তিশালী রশি দ্বারা, শক্তিশালী সুতা দ্বারা ওই মাছের পিছনের যে লেজটা আছে না, ওইখানে বেঁধে দিত, দিয়ে মাছটা ছেড়ে দিত। ওই কিনারার মধ্যে খুঁটা গেড়ে অথবা সেখানে গাছের সাথে মাছগুলাকে বেঁধে রাখতো। এগুলাকে রবিবারের দিন দিয়ে ধরে আনতো। ধরছে কোন দিন? শনিবারে। নিয়ে আসতো কোন দিন? রবিবারে। আবার কি করতো? বিভিন্ন জায়গায় জাল ফেলে মাছগুলাকে আটকায় রেখে আসতো। শনিবারের দিন মাছ ধরে নিয়ে আসতো না, আবার রবিবারের দিন গিয়ে ওই মাছগুলাকে নিয়ে আসতো। আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিলেন যে এই রকম ছলচাতুরি আল্লাহর সাথে করা যাবে না। কোনো প্রকার ছলচাতুরি আল্লাহর সাথে করা যাবে না। তোমরা যেটা করতেছো এটা আল্লাহর সাথে ছলচাতুরি করতেছো, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? ওই যে এক বেড়াই বলছিল যদি আবার ছাগলটা বিয়ায় তাহলে একটা মোষ কুরবানি দিব। তো এখন একজনে কয়, এ ব্যাককল কি করলি এটা? তুই ছাগল বিয়ে এলে মোষ কুরবানি দিবি? ওই রকম 100 ছাগল দিয়ে তো একটা মোষ কিনতে হয়, তো তুই এটা কি বললি? কয়, আরে বেটা তুই তো জানোস না, আমি এটা আল্লাহরে ধোঁকা দিলাম আর কি, আল্লাহরে সাল্লা দিলাম যাতে করে ছাগলটা বিয়ে, এরপরে তারপরে কি হবে এটা পরের ব্যাপার, আগে ছাগল বিয়ে এটা হলো আমার দরকার। তো এইরকমভাবে এরাও আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া শুরু করলো। সেটা হচ্ছে তারা আগের দিন শনিবারের দিন মাছ ধরা নিষেধ, মাছ মারবো না, তো মাছের মধ্যে সুতা পেঁচিয়ে তারা রেখে আসতো। এই রকম আমাদের সমাজেও একদল মানুষ আছে যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, যারা নিজেরা বিভিন্ন প্রকার বুদ্ধি খাটায়, বিভিন্ন প্রকার কার্যক্রম খাটায় তারা আল্লাহকে ধোঁকা দিয়ে নিজেরা বাঁচতে চায়। এই ধরনের একদল মানুষ, এই বনি ইসরাইলের মতো একদল মানুষ এখনও সমাজে আছে। তবে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, ইসলামের মধ্যে কৌশল খাটানো নিষেধ, এটাও কিন্তু কথাটা ঠিক নয়। ইসলামের মধ্যে কোন কৌশল খাটানো নিষেধ আর কোন কৌশল খাটানো নিষেধ নয়, এটা জানতে হয় কিতাব থেকে। কিন্তু যারা ইসলামকে চিনে না, ইসলামের এলেম শিখে নাই, কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল বুঝে না, এরাই পড়ে মুশকিলের মধ্যে। যেমন একটা মাসালা আমি আপনাদের সামনে বলি, এখানে কথাটা ক্লিয়ার হবে। যেমন দেখেন, কোনো ব্যক্তি যদি 1 কেজি ভালো চাউল দিয়ে 2 কেজি মন্দ চাউল নেয়, ভালো করে বুঝেন, 1 কেজি ভালো চাউল দিয়ে 2 কেজি মন্দ চাউল নেয়, বিনিময় করে, বলদাবলদি করে, এটা হয় শিরক, এটা হয় সুদ। এটা কি হয়? সুদ হয়, সুদের গুনাহ হয়। কেন? ওই চাউলেরও যেই আইন মানে জাত, মানে অস্তিত্ব, মানে মৌলিকত্ব, এই চাউলেও ঠিক একই মৌলিকত্ব, মানে ওটাও চাউল এটাও চাউল। তো 1 কেজি ভালো চাউল দিয়ে 2 কেজি মন্দ চাউল নেওয়া যাবে না, সরাসরি বদলা বদলি করা যাবে না, এটা নিষেধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো চাউল ছিল না,
আমি উদাহরণ দিলাম চাউল দিয়ে, কারণ এখন আমাদের তো আর খেজুর নাই, এখন আছে কি চাউল। আর আল্লাহর নবী এটা বলেছিলেন খেজুরের কথা। আল্লাহর নবী বলেছিলেন 1 কেজি ভালো খেজুর দিয়ে 2 কেজি মন্দ খেজুর বদলা বদলি করা যাবে না, নেওয়া যাবে না, এটা নিষেধ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানায় দিছেন, তোমরা দেখো 2 কেজি ভালো খেজুরের দাম কত, দাম নির্ধারণ করো। 2 কেজি ভালো খেজুরের দাম হচ্ছে, কথার কথা, 2 কেজি ভালো খেজুরের দাম 100 টাকা, 2 কেজি মন্দ খেজুরের দাম 100 টাকা, 1 কেজি ভালো খেজুরের দাম 100 টাকা। বুঝলেন কথাটা? তো এখন চাউল দিয়ে ধরেন 2 কেজি মন্দ চাউলের দাম ধরেন 60 টাকা, আর 1 কেজি ভালো চাউলের দাম 60 টাকা। তাহলে এবার আপনি চাউলের দাম ধরেন, কি ধরেন? চাউলের দাম ধরেন, যে আমি 60 টাকার চাউল আপনাকে দিলাম, আপনি 60 টাকার চাউল আমাকে দেন। এইভাবে যদি তার মূল্য নির্ধারণ করে আপনি যদি লেনদেন করেন, তাহলে এটা আবার সুদের গুনাহ হবে না। কি হবে না? সুদের গুনাহ হবে না। তাহলে এখানে একটা অন্যরকম একটা পলিসি খাটানো হইল না? তো এই যে পলিসি খাটানো হইল, এটা আবার নিষেধ হইল না কেন? এটা আবার জায়েজ হলো কেন? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্ম দান করেছেন। এই ইসলাম ধর্ম কিয়ামত অবধি চলতে থাকবে। এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে। মানুষের প্রয়োজনের মধ্যে ভিন্নতা দেখা দিবে, মানুষের প্রয়োজনের মধ্যে ভিন্নতা দেখা দিবে। তো ইসলামকে যদি আল্লাহ তাআলা কঠোর করে দিতেন, তাহলে মানুষের জন্য ইসলামকে মানা কি হয়ে যাইতো? কঠিন হয়ে যাইতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কঠোর বা কঠিন বানিয়ে দেন নাই। আপনি দাঁড়ায় নামাজ পড়া আপনার উপর ফরজ, যখন দাঁড়াইতে পারেন না বসে পড়া ফরজ, যখন বসতে পারেন না শুয়ে পড়া ফরজ, যখন শুয়ে ইশারা করতে পারবেন ইশারা করে পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে, ইশারা করে পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি ইশারাও করে নামাজ না পড়তে পারেন, ওই সময় আপনার উপর এই নামাজ বাদ। তবে যতক্ষণ পর্যন্ত আপনার সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। আপনি নামাজ পড়তেছেন, হঠাৎ করে মাথাটা চক্কর মারছে, আপনি ওই অবস্থায় বসে পড়েন, নামাজ ছেড়ে দেওয়া লাগবে না। আপনি নামাজ পড়তেছিলেন কিভাবে? দাঁড়ায়ে দাঁড়ায়ে। হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি বাকি নামাজ বসে পড়েন, সমস্যা নাই। আবার বসে নামাজ শুরু করছিলেন, হঠাৎ করে আপনি দেখলেন আপনার শরীরটা সুস্থ লাগতেছে, আপনি দাঁড়াইতে পারবেন, সমস্যা নাই, আপনি বাকি নামাজ এখন দাঁড়ায় পড়া ফরজ। বুঝাইতে পারলাম কথা? তো ইসলাম এমন কিছু কৌশলকে অবলম্বন করা নিষেধ করেছেন যেগুলা আল্লাহর সাথে ধোঁকাবাজি করা হয়। আবার এমন কিছু কৌশলকে অবলম্বন করতে বলেছেন যেগুলা আল্লাহর সাথে ধোঁকাবাজি হয় না, যেগুলার দ্বারা মানুষের ক্ষতি হয় না, যেগুলার দ্বারা মানুষের অনুপকার হয় না, যেগুলার দ্বারা মানুষের উপকার হয়। এই যে যেমন এই চাউলের বিষয়টা, এখন আমরা অনেকেই জমি ইজারা রাখি, জমি ইজারা দেই। আমরা প্রচলিত যেই নিয়মে জমি ইজারা রাখি, জমি ইজারা দেই, এটা কিন্তু সুদের মধ্যে পড়ে যায়। তো এখন এর একটা পদ্ধতি আছে। আপনি জমিনকে ইজারার নাম না বলে জমিনকে আপনি ভাড়ার কথা বলেন। কিসের কথা বলেন? যে আমি জমিটাকে তোমার কাছ থেকে 5 বছরের জন্য 1.5 লক্ষ টাকা দিয়ে ভাড়া নিলাম। কত টাকা দিয়ে? 1.5 লক্ষ টাকা দিয়ে। অথবা আপনি যদি বলেন যে আমি 10,000 টাকা দিয়ে, আপনি যে টাকায় লেনদেন করেন, আপনারা যদি 1 টাকা দিয়ে লেনদেন করেন, এতেও সমস্যা নাই। কয় টাকা দিয়ে? আমি 1 টাকা দিলাম, দিয়ে তোমার থেকে আমি এই জমিটা ভাড়া নিলাম, 5 বছর এই জমি আমি আবাদ করব। 5 বছর পরে ওই 1 টাকা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ওই 1 টাকা আবার ফিরে পাবেন না। কিন্তু আমাদের এই জমি ইজারার যে কাহিনীটা আছে, এটা হচ্ছে এখান থেকে কোনো টাকা কাট যায় না। কি যায় না? কাট যায় না। ওই টাকাটা পুরাপুরি আবার ফিরিয়ে নেওয়া হয়। মাঝখান থেকে যে জমিটা আবাদ করা হইল, এটাই সুদের মধ্যে পড়ে যায়। এই জন্যই সমস্যাটা আমাদের সমাজে হয়। প্রয়োজনে আপনি জমিকে ভাড়ার কথা বলেন, ভাড়া নেন, আপনি কম দিয়ে নেন, 50,000 টাকা দিয়ে 1 বিঘা জমিন আপনি নেন 5 বছরের জন্য, অথবা 40,000 দিয়ে নেন। মানে এটা আপনার সুবিধা মতো আপনি যত দিয়ে দিবেন আর যত দিয়ে সে নিবে, ভাড়ার উপরে নিবে। তবে এই জমিটা মনে করেন আপনি 20,000 টাকা দিয়ে ভাড়া নিলেন বা 50,000 টাকা দিয়ে ভাড়া নিলেন 10 বছরের জন্য। 10 বছর জমি আবাদ করবে, 10 বছর পরে সে টাকাটা আর ফেরত পাবে না, এটা জমির ভাড়ার উপর চলে যাবে। তাহলে এইভাবে করলে আবার এটা কি হবে? জায়েজ হয়ে যাবে। তো ইসলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার একটা সীমানা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এমন কিছু সীমানা আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, আল্লাহ তাআলা ওগুলা নিষেধ করেছেন। আবার এমন কিছু আছে যেগুলো মানুষের জন্য উপকারের, ওগুলো আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এই বনি ইসরাইলেরা যে কাহিনীটা ঘটাইছে শনিবারের দিন, মাছগুলাকে ধরে পিছনে সুতা বেঁধে রেখে দেয়, মাছগুলাকে ধরে আনলো না। এটা কি ধরা হয়েছে না? মাছগুলাকে মারা হইল না, ধরা হইল না, শুধুমাত্র বাড়িতে আনে নাই। কাহিনী তো একটাই, বাড়িতে আজকে না নিয়ে যায়, আগামীকাল নিয়ে যাবে, এইটা আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। কিন্তু এরা তা মানলো না, এরা এরকম শুরু করে দিল। কিছুদিন পর দাউদ আলাইহিস সালামের এই কথাকে অবমাননা করে তারা সরাসরি শনিবারের দিনও মাছ ধরা শুরু করলো। যেমন আমাদের এখন দেখেন শুক্রবারের যে আজানটা হয় জুমার দিন, আমাদের একদল মানুষের জন্য জুমার আজানটা হচ্ছে গরু গোসল করানোর আজান। এই কথাটা আগেও বলেছিলাম। আমাদের জুমার দিন যে আজানটা হয়, একদল মানুষের অবস্থা দেখলে মনে হয় এটা জুমার আজান না, এটা গরু গোসল করানোর আজান। কথা মনে হয় বুঝে নাই। একদল মানুষ আজান হওয়ার পরে কি করে? আজান হওয়ার পরে গরু গোসল করাইতে যায়। তো আজান হওয়ার পরে দুনিয়াবি সমস্ত কাজকর্ম কি হয়ে যায়? আর একটু জোরে বলেন। দুনিয়াবি সমস্ত কাজকর্ম জুমার দিন আজান হওয়ার পরে দুনিয়াবি সমস্ত কাজকর্ম হারাম হয়ে যায়। শুধুমাত্র নামাজের প্রস্তুতি গ্রহণ করা, মসজিদের দিকে আসা ফরজ হয়ে যায়। আর আমরা কি করি? জুমার নামাজের আজান হইলে গরু গোসল করাইতে নিয়ে যাই। এই জন্য আমার মাঝে মাঝে মনে চায় যে 12টার সময় আরেকটা আজান হোক, ওইটা গরু গোসল করানোর আজান, আর 12:30টায় আরেকটা আজান হোক, এটা জুমার আজান। তাহলে মনে হয় এটা আমাদের জন্য সুবিধা হবে। তারপরে একদল মানুষ বলবো না, আজান তো পরের একটা আছেই। তো এই জন্য এই মানুষগুলা নিয়ে বড় সমস্যা। আর যারা আজান হওয়ার পরে গরু গোসল করাইতে যাবে, জুমার নামাজ পড়তে আসলেও আজান হওয়ার পরে গরু গোসল করাইতে যাওয়া, এটা তার জন্য কি হইতেছে? হারাম হইতেছে। হারাম হইতেছে। কি হইতেছে? হারাম হইতেছে। এই জন্য আজানের আগেই গরু গোসল করানোর থেকে শুরু করে যা কিছু আপনার দুনিয়াবি কাজকর্ম আছে, এই সবগুলা নিষিদ্ধ হয়ে যায়, সবগুলা হারাম হয়ে যায়। আপনার জুমার দিকে আসা, জুমার প্রস্তুতি গ্রহণ করা আপনার জন্য ফরজ হয়ে যায়। তো এরপরে কি করলো? এই বনি ইসরাইলেরা সরাসরিভাবে শনিবারের দিন মাছ মারাই শুরু করলো। এর আগে একটা পলিসি খাটাইছিল, এবার পলিসিও বাদ দিল, দিয়ে কি করা শুরু করলো? সরাসরি মাছ ধরা শুরু করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলনা, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, কুলনা লাহুম, তাদের ব্যাপারে বললাম, কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের ওই সমস্ত লোক যারা ছিল, শনিবারের দিন মাছ ধরতো বা শনিবারের দিন মাছের ওই লেজের মধ্যে বেঁধে রাখতো বা জাল ফেলে রাখতো, এরা সবাই বানরে পরিণত হয়ে গেছিল। কি হয়ে গেছিল? বানরে পরিণত হয়েছিল। তাফসীরের কয়েকটা কিতাব যে বিষয়গুলা ঘাটাঘাটি করলে বিষয়টা পাওয়া যায় যে এখানে মানুষ ছিল দুই দল। বনি ইসরাইলের একদল মানুষ ছিল এইরকম নিকৃষ্ট, একদল খারাপ, ওরা এই কাজটা করত। আর একদল মানুষ ছিল ন্যায়পরায়ণ, একদল মানুষ ছিল ভালো, তারা এটা করতো না। শনিবারের দিন টোটাল তারা ইবাদতই করতো, মাছ ধরতো না। আজকেও যেমন একদল মানুষ আছে যারা জুমার দিনেও মসজিদে আসে না, আবার একদল মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ তো পরেই জুমার দিনেও মসজিদে আসে। এই দুই দল মানুষ কি এক? তো ওদের মধ্যেও দুই দল হয়ে গেছিল। একদল শনিবারের দিন এরকম করতো না, বরং তাদেরকে নিষেধ করত। যখন তারা মানে নাই, তারা তাদের বসত বাড়ি ভেঙে নিয়ে আলাদাভাবে গঠন করছে যে তোদের মতো খারাপের সাথে থাকবই না, তোদের মতো নিকৃষ্টর সাথে থাকবই না, আল্লাহর গজব আসলে তোদের উপর আসবে, আল্লাহর গজব আমাদেরকে ধরে ফেলবে। এই জন্য তারা বাড়িঘর আলাদা করে ফেলেছিলেন। তো হঠাৎ করে একদিন সকালবেলা দেখতেছেন যে ওই এলাকা থেকে কোনো আওয়াজ আসতেছে না, মানুষের কোনো কোলাহল পাওয়া যাইতেছে না। তখন এরা মনে করলো, কিরে হঠাৎ করে ওখানে কি হইল, আজকে কেন তাদের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, কেন আজকে তাদের কোনো সুরগুল পাওয়া যাচ্ছে না। এই মানুষেরা, ভালো মানুষ যারা, তারা যখন ওই এলাকায় গেছে, গিয়ে দেখে সবগুলা বান্দর হয়ে আছে। সবগুলা কি হয়ে আছে?
সবগুলা বান্দর হয়ে আছে। যখন ওরা আবার আত্মীয় স্বজনকে চিনত, আত্মীয় স্বজন যারা দেখছে যে আমার আত্মীয় আসছে, ভাই আসছে, যেমন আছে না কত ভাই, একটা আছে খাসটা, আরেকটা আছে ইমানদার, এর কত চাচা আছে খাসটা, ফাঁসতে আছে ইমানদার, ফাঁসতে আছে খাসটা, চাচা আছে ইমানদার, এরকম কত আত্মীয় স্বজন আছে না। এইরকমই তো তারা ওখান থেকে সরে গেছিল, যে যেরকম রাস্তা বেছে নেয়। তো তখন তারা ওই বান্দরগুলা যখন আত্মীয় স্বজন আসছে এদের কাছে এসে চোখের পানি ফেলে কান্দা শুরু করছে। এখন কাঁদলেও তো হবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে দিয়েছেন। ও মুসলমান, এখান থেকে একটা বিষয় জানেন, আমাদের কলিজার টুকরা নবীর উপর আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা রহমত করনেওয়ালা। আমাদের নবীকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আল্লাহর কাছে একটা ওয়াদা নিয়েছেন, আল্লাহ আপনি যেরকম গুনার কারণে পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ গুনার কারণে আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করে দিয়েন না। আমি তো আল্লাহ আপনার কাছে কিয়ামতের দিন লজ্জিত হব। এই জন্য আল্লাহ তাআলা আজকে আমরা গুনাহ, শিরক, বেদাত, কুফর করার পরেও, আমরা স্পষ্টভাবে গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে প্রকাশ্যভাবে আযাব দেন না। নয়তো শুক্রবারের দিন যেই মানুষগুলা নামাজে আসে না, যেই মানুষগুলা জুমার নামাজ পড়ার জন্য যেই নাফরমানগুলো আসে না, এরা সব বান্দর হয়ে যাইতো। কি হয়ে যাইতো? বান্দর হয়ে যাইতো। তবে একটা বিষয় মনে রাখবেন, এইটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদিও আজকের যুগে যারা স্পষ্ট নাফরমানি করে এদের সুরত যদিও পরিবর্তন হয় না, তবে এদের সিরত পরিবর্তন হয়ে যায়। কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, বিষয়টা একটু শেষ না করলে কথাটা থেকে যাইতেছে। এদের সুরত পরিবর্তন হয় না। কি হয় না? সুরত, আকৃতি পরিবর্তন হয় না, কিন্তু সিরত পরিবর্তন হয়, এদের চরিত্র পরিবর্তন হয়। দেখবেন যে সমস্ত মানুষগুলা 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ তাআলার নাফরমানি করে না, ওদের কথাবার্তা, ওদের চালচলন, ওদের উঠা বসা, ওদের লেনদেন, এগুলা হচ্ছে মানুষের মতো, এগুলা ন্যায়ের সাথে হয়। আর যারা হচ্ছে খারাপ, যারা প্রকাশ্য গুনাহ করে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, ওদের চরিত্র, ওদের কথাবার্তা, ওদের আচার আচরণ পশুর মতো। এই বিষয়টা কি আপনারা জানেন? দেখবেন ওদের ভাষা পশুর মতো ভাষা। ভাষা শুরু করে গালি দিয়ে, শুরু করে কি দিয়ে? গালি দিয়ে, শেষও করে গালি দিয়ে। ওদের কাহিনী শুরু হয় কাপড়ের নিচ থেকে। ওদের জবান নিকৃষ্ট পশুর মতো, ওদের উঠা বসা নিকৃষ্ট পশুর মতো, ওদের চালচলন নিকৃষ্ট পশুর মতো। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে ওয়াদা করেছেন যে, ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতদের সুরত পরিবর্তন করব না, এটা ঠিক, কিন্তু যেই সমস্ত মানুষেরা আজকে পর্যন্ত নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, প্রকাশ্যভাবে গুনার কাজ করে, এদের সিরত পরিবর্তন হয়ে যায়। দেখতে যদিও মানুষ, এরা আসলে হয়ে যায় পশু। এদের ভিতরটা হয়ে যায় পশু, এদের ভিতরটা হয়ে যায় শূকরের মতো, এদের ভিতরটা হয়ে যায় বান্দরের মতো। এই জন্য অবশ্যই বনী ইসরাইলের দিকে খেয়াল করে আল্লাহ তাআলার দ্বীনের দিকে আমাদের ফিরে আসা উচিত। নামাজকে ধরা উচিত, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসা উচিত, আল্লাহর জিকির জবানের মধ্যে জারি রাখা উচিত, সর্বদা ন্যায়ের সাথে চলা উচিত, আল্লাহর কোরআনের পথে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবন যাপনের দিকে ফিরে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।